হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি একটি ব্লগ শেয়ার করছি, একটি লং ব্লগ। সো তোমাদের কাছে যদি আমার এই ব্লগটা খুব ভালো লেগে থাকে তাহলে আমি নেক্সট টাইম থেকে আমি লং ব্লগ শেয়ার করব। আমি কি কি করি কি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে আমি একটা জায়গায় যাচ্ছি, তোমাদের সাথে সেটা শেয়ার করি এবং তোমাদেরকেও নিয়ে যাই। তো রেডি হয়ে চললাম ওই যে জায়গাতে যাব সে জায়গার উদ্দেশ্যে। গাড়ির জন্য অনেকটাই লেট হয়ে গেছে, তারপর গাড়ি অবশেষে পেলাম। গাড়িতে উঠে তারপর একটা ক্লিপ নিয়ে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আমি কোথায় যাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমি তোমাদেরকে কোথায় নিয়ে গেছি প্লাস আমি কোথায় গেছি। যারা যারা রানীবাজারে আছো তারা অবশ্যই বুঝতে পারছো যে কোথায় যাব আমি, বা তোমাদেরকেও আমি কোথায় নিয়ে যাব। সো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আর ভিডিওর মাঝে বলে দিচ্ছি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করে দেবে, ঠিক আছে? আর আমার এই লং ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, ফার্স্ট টাইম আমি লং ভিডিও শেয়ার করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি ডেলি ব্লগ শেয়ার করবো এখন থেকে। তোমরা কমেন্টে বলবে যদি তোমরা ডেলি ব্লগ দেখতে চাও আমার। বাইরের যে সাউন্ড আছে ওইটা ইগনোর করো। তো তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি। অবশেষে যে জায়গাতে আসবো এবং তোমাদেরকে নিয়ে আসবো ওই জায়গাতে আমরা পৌঁছে গেছি। এখন তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কোথায় এসেছি। তো হ্যাঁ, শোনো, দিনটা হলো আমাদের এই জায়গাতে কীর্তন আজকে শেষ হবে। তো মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে, তো প্রসাদ নেওয়ার জন্য চলে আসলাম। দেখো কত সুন্দর করে মানুষের প্রসাদ পাওয়ার জন্য কত কিছু না করে ফেলে, কত দূর দূরান্ত থেকে চলে আসে একমাত্র প্রসাদ খাওয়ার জন্য। সো দেখে নাও, রাস্তার মধ্যে সবাই একদম সুন্দর করে বসে গেছে প্রসাদ নেওয়ার জন্য। তোমরা কন্টিনিউ দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। দেন আমরাও প্রসাদ নিয়ে চললাম কোথায়। এবার এটাও তোমরা দেখো যে তোমাদেরকেও আমি কোথায় নিয়ে যাচ্ছি। তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি প্লাস তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি। দেখে নাও, রাস্তার ধারে অনেক মেলা বসেছে। আর আমার মতো কে মেলা প্রিয়, মেলা লাভার, একটু প্লিজ কমেন্টে বলে দাও। আমি তো মেলা দেখলে কোথায় মেলা আছে আমি তাড়াহুড়া করে মেলাতে চলে যাই। আমার মেলা এতটা ভালো লাগে, কিছু কিনি আর না কিনি কিন্তু মেলাতে আমাকে যেতেই হবে। তো আমার মতো মেলা লাভার কে আছো প্লিজ কমেন্টে বলো যে কোথাও মেলা দেখলেই তোমরা মানে খুব উৎসাহ হয়ে যাও যে মেলাতে তো যেতেই হবে আমার। সো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি কোথায় যাচ্ছি এবং তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি তোমরাও বুঝতে পারবে। সো চলে আসলাম তোমাদেরকেও নিয়ে, আমিও চলে আসলাম। কোথায় এসেছি এখন তোমরা নিজেরই দেখবে এবং নিজেরাই বুঝতে পারবে যে আমি কোথায় এসেছি, ঠিক আছে? কত সুন্দর সুন্দর কসমেটিক্যাল জিনিস নিয়ে বসে আছে। মানে আজ আমার কাছে যদি অনেকগুলা টাকা থাকতো আছে অবশ্যই আমি এগুলো কিনতাম, বাট তোমরা আশীর্বাদ করো যাতে আমি কিনতে পারি। দেখে নাও, পঞ্জিকার জন্য চেয়েছি, পঞ্জিকা নাকি 100 টাকা। সো থাক বাবা, আমাদের এখানে 70 টাকা বা 60 টাকা দিয়ে পঞ্জিকা পেয়ে যাবো, থাক দরকার নেই। তো চলো তোমরা চলো। কতগুলো কি সুন্দর পাখির মতো বানিয়ে মেলা বিক্রি করছে ছোট বাচ্চাদের জন্য, দেখেছো? এবার আমি কোথায় এসেছি, আশা করি তোমরাও দেখে নিলে আমি কোথায় এসেছি। আমি চলে এসেছি কীর্তনে। আজকে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে, প্লাস প্রসাদ নিয়ে চলে আসলাম কীর্তনে। কত মানুষ দেখেছো, অনেক মানুষ। সো তোমাদেরকেও একটু কীর্তন দেখিয়ে ফেলবো। খুব
সুন্দর গেয়েছে কীর্তনটা। আর আমার যদি তোমরা কীর্তনটা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে কীর্তনটা দেওয়া আছে, তোমরা দেখে নাও, তোমাদের কাছে খুব ভালো লাগবে। এত সুন্দর করে ওরা গেয়েছে, মানে কি বলবো, খুবই সুন্দর করে দারুণভাবে গেয়েছে। আমার চ্যানেলে কীর্তনটা রয়েছে, তোমরা দেখে নিও। কীর্তনটার সাউন্ড আর আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, একটু প্রবলেম ছিল, অনেক হইহল্লা ছিল, তো সাউন্ডটা তোমরা দেখতে পারবে না। তো তারপর চলে আসলাম বাজারে। দেখো কত সুন্দর। আর আমি কসমেটিক কিনেছি, এবং কি কি কসমেটিক কিনেছি তোমরা অবশ্যই দেখবে, তোমাদেরকেও আমি দেখাবো, দেখে নিও। এতগুলো কসমেটিকের জিনিস, মানে কি বলবো, আমি যদি পেতাম, আমার কাছে যদি এত টাকা থাকতো তাহলে অবশ্যই আমি সবগুলো কিনে ফেলতাম, কিন্তু এত টাকা তো নেই। আর তোমরা যদি আশীর্বাদ করো ইউটিউব থেকে, আমি অবশ্যই ইউটিউবে সাকসেস হই, তাহলে অবশ্যই আমি কিনবো। আমি কিছু কিনে আর না কিনি, কসমেটিক তো অবশ্যই কিনবো। আমার কে কে কসমেটিক লাভার, প্লিজ মেকআপের জিনিস কে কে পছন্দ করো আমাকে একটু বলো। আমি তো খুব পছন্দ করি, আমিও কিনে ফেললাম অনেক জিনিসই, তো তোমরাকেও আমি শেয়ার করে দেবো। আমি 140 টাকা জিনিস কিনে ফেলেছি, কি বলবো, কত সুন্দর সুন্দর ক্লিপ, কানের, মানে খুব সুন্দর সুন্দর জিনিস, মানে ইচ্ছা করছে সবগুলো কিনে ফেলবো, কিন্তু কিভাবে কিনবো বলো, সবগুলোকে কিনা সম্ভব কখনোই না। তারপর আমার কাছে বসানো কানের খুব ভালো লাগে, তো দেখছি বসানো কানের আছে কিনা, বাট বেশি একটা সুন্দর লাগেনি, তারপরও 2টা কিনলাম, 10 টাকা করে কানেরগুলো, ভালোই লাগলো, তো কিনে ফেললাম। এই কানেরগুলো কিনলাম 2টা, আর কানের এগুলো প্রজাপতিটা তোমাদেরকে আমি লাস্টের ভিডিওতে শেয়ার করে দেখিয়ে দেবো। দেখো কি কি কিনেছি, লিপ গ্লস কিনেছি, গ্ল্যাম 21-এর কাজল কিনেছি, 2টা ক্লিপ কিনেছি, দেন 2 জোড়া কানের কিনেছি, আর কিনেছি আমার ভঞ্জির জন্য, লাস্টে দিয়ে দেখিয়ে দেবো, যেটাকে ফু দিলে ফেনার মতো ওঠে, ওই 2টা কিনে ফেলেছি, তোমরা দেখবে লাস্টের ভিডিওতে। দেন চলে আসলাম, আমার বাড়ির ফেরার সময় হয়ে গেল, তো চলে গেলাম বাড়িতে। যাওয়ার সময় তোমরা দেখতে থাকো কি কি করেছি। ছোট ছোট 2টা আমার বোনের মেয়ের জন্য, ছোট ছোট 2টা খুব সুন্দর ছোট ছোট 2টা প্যান্ট নিয়ে ফেলেছি। এগুলো পরলে আছে না, মানে সেরকম একটা ঠান্ডা লাগে না, ছোট বাচ্চা তো, তার জন্য এমন ড্রেস পরানোই দরকার আমার মতে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবে, কেউ কিন্তু মাঝপথে ছেড়ে চলে যাবে না। আর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার এইসব ধরনের লং ভিডিও, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে দিদি খুব ভালো লেগেছে, প্লিজ এমন লং ভিডিও তুমি শেয়ার করবে, ঠিক আছে, যদি ভালো লেগে থাকে। তো চলো রওনা হলাম, সব নিয়ে টিয়ে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হলাম। দেন তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। দেখো আবার চলে আসলাম কানের ইয়াররিং কেনার জন্য। ইয়াররিং কিনিনি, বেশি একটা ভালো লাগেনি, তার জন্য আর কিনিনি। কার কার তোমরা ইয়াররিংস পছন্দ অবশ্যই জানাবে। দেন চলে গেলাম আমাদের বাজারের উপর দিয়ে, তো কিছু সবজি কিনে নিলাম, ধনিয়া পাতা, ফুলকপি, বেগুন, সিম কিছু কিনে নিলাম কালকের জন্য। অনেকটা প্রচণ্ড রেট এখানে। ধনিয়া পাতা দেখো 2 জায়গার 2টা নাকি অনেক রেট, কি বলবো। প্রথমটা
একটু কম, তারপরটা একটু বেশি। তো জিজ্ঞেস করলাম যে দুই রকম, এখানে কি 2 রকম ধনিয়া পাতা আছে? না, সব ধনিয়া পাতা সেমই, কিন্তু একটা ধনিয়া পাতা এসেছে এক জায়গা থেকে, আরেক কিছু ধনিয়া পাতা এসেছে আরেক জায়গায় থেকে, তার জন্য রেট বেশি। ঠিক আছে, তো ফুলকপি, ধনিয়া পাতা, বেগুন, সিম নিয়ে ফেললাম, চললাম বাড়ির উদ্দেশ্যে। দেখো কত সুন্দর ফুলের মালা। তারপর আবার গেলাম সবজি বাজারে, কিছু একটা বাকি রয়ে গেছে, তো চললাম আবার সবজি বাজারে, আবার কিনে ফেলেছি। কেনার পর আবার সোজা রওনা হলাম। উঠে গেলাম গাড়িতে, গাড়ি আর একজন প্যাসেঞ্জার হলে গাড়ি চলে যাবে। সো চললাম, রওনা হলাম। রাস্তার মধ্যে অনেকটা জাম ছিল, তার জন্য লেট হয়ে গেছে। দেন চলে আসলাম বাড়িতে। আমাদের বাড়ির সামনে আমার মামার বাড়িতে একটা কুকুর আছে, ওই কুকুরটাও আমাদের সাথে চললো। দেন ঢুকে গেলাম বাড়িতে। আর আমাদের মিনিটা আমাদের জন্য সব সময় অপেক্ষা করে রাস্তার ধারে, আজ আমরা কখন আসবো বা কখন যাব, মানে সব সময় মনে করে কি জানি নিয়ে এসেছি। দেখো, তারপর আমার বোনজির জন্য ফোনে এসে বলেছি আমার জন্য একটা, আমার বোনজির জন্য একটা, তা আমিও একটু খেলাখেলি করে নিলাম। আমার কাছে খুব ভালো লাগে এমন। কার কার কাছে ভালো লাগে এরকম এই ফুটকা যে কি সুন্দর করে ওঠে, কার কার কাছে ভালো লাগে আমাকে বলো। তো আমার বোনজি মেয়ে মানে আমার মাসি যাকে বলে, আমার মাসি মনে খুব খুশি হয়ে ফেলেছে এইগুলো দেখি, মানে কি করবে না করবে, আমারটাও নিয়ে চলে গেছে যে মাসিমণি আমাকে দাও। দেখো কি খুশি, সত্যি অনেকটা খুশি। তো তারপর মাসিমণির সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে ফেললাম। মাসিমণি কী করছে, এতটা খুশি, কিন্তু মাসিমণির শরীরটা খুব খারাপ এখন, ভালো লাগছে না, জ্বর এসে পড়েছে মাসিমণি, তার জন্য এখন আর খেলা করছে না আমার সাথে। দেখো আমারও খুব ভালো লাগে এই সমস্ত জিনিস দিতে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করি। যদি তোমাদের কাছে লং ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে যে দিদি আরও লং ভিডিও ছাড়ো, আমি দেখবো। তো টাটা।